মিঠির সন্তানকে কোলে নিয়ে কৃষাণু এবার প্রতিজ্ঞা করলো সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে সে লড়বে। তার বিনিময়ে তাকে সবাইকে যদি ত্যাগ করতে হয় তবে সে সেটাই করবে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুরোহিত মশাইরা ওদের বাড়িতে অন্ন গ্রহণ করবে না বলে অপমানিত করে সেখান থেকে চলে যায়। আর তখনই পুরোহিত মশাইদের ক্রমাগত অপমান করে কৃষাণু থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা লোক। আর তারপরে তারা ব্যবস্থা নেয় যে গ্রামের যে অসহায় মানুষগুলি না খেয়ে রাস্তার পাশে পড়ে আছে তাদেরকে সে পেট পুরে খাওয়াবে। এইদিকে ওদের বাড়িতে রিসেপশনের পার্টি, আর সেই পার্টিতে বাড়ির আত্মীয়-স্বজন থেকে শুরু করে সবাই ওই বাড়িতে আসা না বয়কট করে দিয়েছে। তখন বড়টা মেয়ে আর কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "দেখো বিয়েবাড়ির কাণ্ড দেখো। এত লোক নিমন্ত্রণ করেছে কেউ আসলো না। বিয়েবাড়ি ফাঁকাই পড়ে রইলো। আমাদের সমস্ত জিনিসগুলো এবার নষ্ট হবে।" তখন বড় ঠাম্মি বলতে লাগলো, "এই তুই এটা কি বলছিস? তুই শুধু কেবল জিনিসের কথা ভাবছিস? যে লোকগুলি তোদেরকে এখন বয়কট করেছে তোদের উচিত সেই লোকগুলির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। তুই কি পারবি সেটা? তুই তো পারবি না। কাল সকাল শুরু হলে তুই ওই মানুষদের সাথে আবার কথা বলবি।" তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "কেন দিদি? কেন কথা বলব না? একই পাড়ায় থাকি যেহেতু ওদের সাথে তো কথা বলতেই হবে।" তখনই বড় ঠাম্মি বলতে লাগলো, "এই তো তোর একটা বড় দোষ। তুই না কোনো কিছুই ভালোভাবে করতে পারিস না। এই যে তোদের এত অপমান করলো, কেউ আসলো না। তারপরও তুই ওদের সাথে কথা বলবি?" এদিকে মিটিলের মা-বাবা চলে আসে কিন্তু ওদের সাথে কেউ আসে না। তখন মিটিল বড্ড রাগ করে আর বলতে লাগলো, "ওইসব আত্মীয়স্বজন সবার কাছ থেকে না আমরা এবার দূরে থাকবো। ওদের সবাইকে আমরা বয়কট করব। কারণ যেহেতু আমাদেরকে এত বড় অপমানিত করলো তাহলে ওদের পাশে আমাদের থাকার কোনো দরকার নেই।" তখন মিটিলের মা বলতে লাগলো, "মারে সেটা তো তুই বেশ ভালো করে জানিস। পত্রিকায় খবরটা বেরিয়েছে আর সেই খবরটা দেখার পর থেকে এখন সবাই এমনটা করছে।" অন্যদিকে দেখা যায় বর্ষার বাপের বাড়ি থেকেও কেউ আসে না। তখন কমলিনী নতুন কাকুরা বলতে লাগলো, "কি ব্যাপার বর্ষা? তোমার বাপের বাড়ি থেকে তো কেউ আসলো না।" তখন বর্ষা মিথ্যে কথা বলে। এদিকে মিঠি এসে সবার সামনে খুব ভালোভাবে হাসিমুখে কথা বলতে থাকে। তখন কমলিনীর কাকাবাবু, কমলিনীর বাবারা বলতে লাগলো, "এই মিঠি তোর শরীরটা কি এখন ভালো আছে?" মিঠি তখন হেসে বলতে লাগলো, "হ্যাঁ, আমি এখন আগের থেকে খুব ভালো আছি।" এই কথাটা শুনে তখন ওরা বলতে লাগলো, "সত্যি আমাদের কাছে না এবার খুব ভালো লাগছে। তুই ভালো আছিস সেটা জানার পর আমাদের না খুব ভালো লাগছে।" তখন কিষাণও এসে বলতে লাগলো, "কি ব্যাপার? কি হয়েছে? আমার গিন্নির সাথে সবার কিসের এত আলাপ?" তখন ওরা বলতে লাগলো, "তুমি কেন আমাদের কথার মাঝখানে চলে আসো? কেন চলে আসো তুমি আমাদের কথার মাঝখানে? আমরা দুজন একটু ভেবেছিলাম গল্প করব।" তখন কিষাণও হাসতে থাকে। এরপরে কিষাণও মিটিকে একদিকে টেনে নিয়ে যায় আর বলতে লাগলো, "মিটি, আজকে না তোমাকে খুব ভালো লাগছে। তুমি এই যে হেসে সবার সাথে কথা বলছো।" তখন মিটি বলতে লাগলো, "ও শুনো, আমি না বিয়েটা এত তাড়াতাড়ি করতে পারব না। আমার কিছুদিন সময় লাগবে।" তখন এই কথা শুনে কিষাণও বলতে লাগলো, "তার মানে? তার মানে তুমি কি বলতে চাইছো?" তখনই মিটি বলতে লাগলো, "হ্যাঁ, সত্যি আমি বিয়েটা এত তাড়াতাড়ি করতে পারব না। আমার কিছুদিন সময় লাগবে। আমার ৬-৭ মাসের মতো সময় লাগবে।" কিষাণও তখন বলতে লাগলো, "না, ৬-৭ মাস তো আমি থাকতে পারব না আমার বউকে ছেড়ে। আমি আমি না এতদিন সহ্য করতে পারব না।" তখনই মিটি বলতে লাগলো, "না, তো আমার না ৬-৭ মাস পর্যন্ত একটা কাজ পড়ে গেছে। আর ওই কাজটা যদি করতে পারি তাহলে আমার জীবনটা না আরো সুন্দর হবে।" তখন কিষাণু বলতে লাগলো, "ঠিক আছে।" এই কথা বললে তখন মিটি বলে উঠে, ওইদিকে ছবি তুলছে, "যাও গিয়ে সবার সাথে ছবি তুলো।" তখনই কিষাণু বলতে লাগলো, "না, তোমাকে ছাড়া তো আমি ছবি তুলবো না। চলো সবাই গিয়ে ছবি তুলবো।" এদিকে বাড়ির সবার মনের অবস্থা অনেক খারাপ। কারণ সবাই মিটির এই ব্যাপারটার জন্য ওদের বাড়িতে সমস্ত কিছু বয়কট করেছে। এই কথাটা মিঠি বুঝতে পারলে কষ্ট পাবে ভেবে কমলিনী কান্না করতে থাকে। কিন্তু মিঠি সবটা বুঝতে পারে। অন্যদিকে দেখা যায় কিষাণু কিছু আন্দাজ করতে পারে। এইদিকে মিঠি কাজের বাহানা করে মিঠি বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু কিছুতে কিষাণু তার সঙ্গ ছাড়ে না। কিষাণু তখন বলতে লাগলো, "তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাবো।" মিঠি তখন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। তুমি আমার সাথে যেতে পারবে না।" তখনই কিষাণু বলতে লাগলো, "কেন মিঠি? তুমি কি ই আমার থেকে কিছু গোপন করার চেষ্টা করছো?" মিঠি তখন বলতে লাগলো, "না, না।" তখনই ই কমলিনী বলতে লাগলো, "শোনো বাবা, তুমি ওখানে গিয়ে কি করবে? তোমার এদিকে কাজ পড়ে আছে। ও ওর কাজটা সেরে আসুক না।" কিন্তু কিষাণু
কিছুতেই মিঠিকে একা ছাড়তে রাজি না। কিষাণু তখন বলতে লাগলো, "ও যেখানে যাবে আমি সেখানে যাব।" এই বলে মিঠি যেখানে চলে যায় কিষাণুও সেখানে চলে যায়। এক পর্যায়ে মিঠি সমস্ত সত্যিটা কিষাণুকে খুলে বলে। কিষাণু তখন বলতে লাগলো, "সমস্ত কিছু হয়ে যাক তারপরও আমি তোমার পাঠ ছাড়ব না। কারণ এতে তোমার যে কোনো হাত নেই সেটা আমি তো জানি। কারণ আমি সবকিছু আমি তোমার সাথে ছিলাম। তাই তোমাকে আমি কিছুতেই একা ছেড়ে দেব না।" তখন মিটি কান্না করতে থাকে কিন্তু কিষাণু বলতে লাগলো, "একদম কান্না করবে না। তোমাকে বুকে সাহস নিয়ে ওই নিষ্পাষী শিশুটিকে পৃথিবীতে আনতে হবে।" এরপরে দেখা যায় মিঠিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর মিঠি যখন অপারেশন চলতে থাকে তখন হাসপাতালে একজন ছদ্মবেশী লোক এসে এ মিঠিকে মেরে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু সেটা কালক্রমে টের পেয়ে যায় কিষাণু। কিষাণু তখন সেখানে সেই অপারেশন থিয়েটারে ছুটে আসে। কিন্তু ও আসার পরও ওই লোকটাকে ধরতে পারেনি। ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই কিষাণু বলতে লাগলো, "কি ব্যাপার? উনি কে হতে পারেন? ওই ছদ্মবেশী লোকটা কে হতে পারে? আমাদেরকে খুঁজে বের করতে হবে। ও এখানেই বা কেন এসেছে?" আর তখনই সেই মুহূর্তে ডাক্তাররা এসে বলতে লাগলো, "অপারেশন সাকসেসফুল।" যা শুনে কিষাণু খুব খুশি হয়ে যায়। এদিকে এ মিটি ও জ্ঞানহারা হয়ে পড়ে থাকে হাসপাতালের বেডে। তখনই কিষাণু সেখানে ছুটে যায়। কিষাণুর কোলে ডাক্তাররা সেই নিষ্পাপ শিশুটিকে তুলে দিলে কিষাণু তখন উম ওই শিশুটিকে কোলে নিয়ে প্রতিজ্ঞা করে যে সে যত অশুভ শক্তি আছে সমস্ত অশুভ শক্তির সাথে সে লড়াই করবে। আর মিঠিকে এর গায়ে সে একটা আঁচড়ও লাগতে দেবে না। কিন্তু এদিকে যে ছদ্মবেশী লোকটা মিঠিকে মারতে এসেছিল তারা বাইরে গিয়ে ক্ষান্ত হয়নি। তারা আবার নতুন করে প্ল্যান করতে থাকে কিভাবে মিঠি আর কিষাণুর জীবনটাকে বিষাক্ত করে তুলবে। ওদের দুজনকে কিভাবে আলাদা করবে সেটা নিয়ে তারা ভাবতে থাকে। কিন্তু এদিকে মিঠি কিষাণু সেটা জানে না। অন্যদিকে কিষাণু মিঠির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, "কিচ্ছু হবে না, আমি আছি তোমার পাশে।" তখনই মিঠি চোখ খুলে দেখতে পায় কিষাণু তার পাশে আছে। মিঠি তখন খুব ভরসা পায় কিষাণুকে দেখে। এদিকে কিষাণু বলতে লাগলো, "মিঠি, এবার থেকে আমাদের হবে নতুন লড়াই। আর সেই লড়াইয়ে তুমি আর আমি এই দুজন একে অপরের পাশে থাকবো। কেউ কোনো কিছু আলাদা করতে পারবে না।" অন্যদিকে সেই অজ্ঞাত শত্রুরা বলতে লাগলো, "এই কমলিনীর মেয়েকে আমরা কিছুতেই শান্তিতে থাকতে দেব না। ওদেরকে যে কোনো প্রকারে আমরা আলাদা করব। তারপর দেখব কি হয়?" এই কথাগুলি ওরা ভাবতে থাকে। অন্যদিকে দেখা যায় কিষাণু সেই বাচ্চাটাকে নিয়ে মিঠিকে বলতে লাগলো, "এবার তাহলে তো আমাদেরকে ফিরে যেতে হবে। আ পাড়া-প্রতিবেশী, মা-বাবা থেকে শুরু করে যারাই আমাকে বয়কট করবে করুক। কিন্তু আমার তাতে কিচ্ছু যায় আসে না। সমস্ত কিছুর বিনিময়ে আমি ওই শিশুটাকে নিয়েই লড়াই করব। ওই নিষ্পাপ শিশুটার তো কোনো দোষ নেই।" মিঠি তখন খুব ভরসা পেতে থাকে কিষাণু ওর কথা শুনে। কিন্তু ওইদিকে ওই শত্রুরা মিঠি আর কিষাণুকে শেষ করার প্ল্যান কষতে থাকে। তো বন্ধুরা এবার কি মিঠি আর কিষাণুর জীবনে আবার নতুন ঝড় আসতে চলেছে? কমলিনীর সংসার কি কোনোদিন সুখের হবে না? সেই অজ্ঞাত লোকটাই বা কে? সেটাকে এবার খুঁজে বের করতে পারবে কিষাণু কমলিনীরা? না ওই লোকটাই ওদের জীবনটা তছনছ করে দেবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে। আর সেটা দেখার জন্য এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে।